আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মার্চ মাসের 1 তারিখ, তো এখন বাজে প্রায় 1:30। তো আমি বসে পড়েছি কিছু কাজ করব বলে, তো তোমাদের সাথে ভালো শেয়ারও করি আর কাজটাও হোক। তো আমার খুব কাছের একটা দিদি আমাকে একটা জিনিস বানাতে দিয়েছে তার ছেলের হাতেখড়ির জন্য। এখন তো ট্রেন্ডিংয়ে চলছেই স্লেট। তোমরা জানো যে স্লেটে বিভিন্ন ধরনের এটাকে বাধাই করে রাখার জন্য প্রথম হাতে খড়ির স্লেটকে তো মানুষে অনেক কিছুই করছে। তো সরস্বতী পুজোয় আমি পোস্টও করেছিলাম অনেকগুলো এরকম আমার ফেসবুকে। তো যাই হোক, এটা আমার একটা খুব কাছের দিদি দিয়েছে 9 তারিখ ছেলের হাতে খড়ি। তো আমাকে বললো, প্রিয়া তুই আমাকে এটা বানিয়ে দে। তো ভাবলাম কাজটা যখন করবোই তোমাদের সাথে শেয়ারও করি। এটা আমার বরের দোকানেই, আমাদের যেহেতু দশকর্মার দোকান, তো দশকর্মা প্লাস হচ্ছে বই খাতা, তো সেই কারণে স্লেটটা কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর সাথে নিয়ে বসে পড়েছি অনেকগুলো কালার। আমি জানি না, আমি পুরো বাক্স নিয়ে বসেছি যে আমি করব কি করব জানি না, দেখা যাক কতগুলো কালার আমি ইউজ করব, কেমন করে করব সেটাও এখনো ভাবিনি। তবে আমি কাজ শুরু করলে তখনই আমার মাথায় আসবে, তখনই আমি করব। তো যাই হোক, এটা তো আমি আগেই কিনেছি কলকাতা থেকে, এটা তো অনেকটাই আছে। আর মোটামুটি আমি হলুদ আর রেড কালার তো ইউজ করবই। তো বাকি কী কী কালার ইউজ করছি তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই ভালো থাকবেও। আমিও মোটামুটি ভালো আছি, ঠান্ডা লেগেছে। আর নিয়ে বসে পড়েছি কয়েকটা তুলিগুলো ওয়াশ করা হয়নি ঠিকঠাক, সেই জন্য আমার অনেক তুলি নষ্ট হয়ে গেছে, আমার কিনতেও হবে, অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, কাজটা শুরু করি। তোমাদের সাথে ফাইনাল লুক তো শেয়ার করবোই, তার জন্য কিন্তু পুরো ব্লগটা কীভাবে করলাম, কেমন করে করলাম, তার জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদের সবাইকে দেখতে হবে। আর চলো বেশি কথা না বলে কাজটা শুরু করি। আর বাইরের ওয়েদার তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে কিন্তু এই দেখো, আমার কিন্তু ফ্যান চলছে, কারণ এখনই আসলাম কাজ করে, তো খুব গরম লাগছে। তো যাই হোক, আমাদের এখানে মার্চের 1 তারিখ, এখানে এই মুহূর্তে এরকম গরম। তো বাকি সময়গুলো যে আমরা কীভাবে কাটাবো, আমাদের এখানে মারাত্মক গরম পড়ে। তো যাই হোক, চলো বেশি কথা না বলে কাজটা শুরু করি। কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। প্রথমে স্লেটের উপরে একটা প্লাস্টিকের মতো ছিল কভার দেওয়া, সেটা কিন্তু আমি রিমুভ করে ফেললাম। তারপর একটা স্টিকারও ছিল, সেটাও রিমুভ করে ফেললাম এবং টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে ফেললাম, কারণ অনেকটাই ধুলো ছিল। তারপর কিন্তু আমি বেস কালার করব, কারণ সব কিছুতেই সবসময় বেস কালারটা ইউজ করতে ভালোবাসি, আমার ভালো লাগে। প্রথমে আমি হোয়াইট কালার করেছি, পুরোটাই সুন্দর করে হোয়াইট কালার করে নিয়েছি। যেহেতু এটা কাঠ, খুব একটা বেশি সময় নেয়নি, রোদের মধ্যে যেহেতু বসেছিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু এটা মানে শুকিয়েও গেছে। কিন্তু তোমাদের সাথে কথা একটা শেয়ার করি। আমি প্রথমে কিন্তু ভেবেছিলাম যে এটা একটা ইয়েলো কালার করব, পরে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, কিছুটা শেড রেখেছি এবং কিছুটা রেড কালার করেছি। তো প্রথমে বেস কালার করে নিলাম হোয়াইট, এবং তারপর কিন্তু ইয়েলো শেড দিয়েছিলাম, পরে সেটা আমি রিমুভও করে নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে শুরু করলাম। আর জানো তো, এটা কিন্তু আমার প্রথম করা স্লেট। তো একটু ভয়ে ছিলাম যে কীরকম বানাবো, কেমন বানাবো বা কীরকম হবে। মাথায় অনেক কিছু খেলছিল, কিন্তু ভাবলাম যে একটু অন্যরকম বানাই। এই অন্যরকমের চক্করে আমি কিন্তু অন্য কিছু অ্যাডও করেছি। আর সেটা কী জানো, শুধুমাত্র কলকা নয়, এই যে বাড়িতে বানানো ক্লে দিয়ে পলাশ ফুল, এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ স্লেটের মধ্যে, এটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, কারণ আমার ভালো লাগছিল না। আমার বর বলল যে এটা আরও সুন্দর করতে পারবে তুমি। ওর কথা শুনে আমি একটু সবসময় একটু চলি, কারণ সবসময় কোনো জিনিস বানানো হলেই ওই আমার সবার আগে দেখার জন্য ওই আর কি দর্শনের লোক ওই বলতে পারো। তো ও সবসময় আমাকে সব কিছুতে উৎসাহ দেয়। তো ও আমাকে বললো যে তুমি কিন্তু এটা আরও সুন্দর করতে পারবে। এইটা বললো যখন, বিশ্বাস করবে না, রাত তখন মানে প্রায় 1:45 বাজে। ও বলে জাস্ট শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি গিয়ে সেটাকে আমি আবার রিমুভ করে দিয়েছি। রিমুভ করে রেড কালার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ রেড কালার করা, কারণ হচ্ছে আমি পুরোটা রিমুভ করে দিয়েছি, আবার চেঞ্জ করে এই কালারটা মানে পুরোটা মানে ইয়েলো ছিল সেটাকে রিমুভ করে রেড করে দিয়েছি। ও কথা বললো যেহেতু, ভালো মানে ওর মনে হচ্ছিলো যে আমি আরও ভালো করতে পারবো, সেই জন্যই কিন্তু। আর সত্যি তাই, ওর কথাটা শুনে যেহেতু আমি পরে একটু অন্যরকম কাজ করলাম, আর এটা ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা আমাকে বললো এটা কেমন হয়েছে। তারপর আমি
চারিদিকেও কালার করে মানে স্লেটের ভেতরটাও আমি কালার করেছি, মানে সরি মানে ফেব্রিক করেছি। তোমাদের পুরো লুকটা দেখালাম। তারপরে কিন্তু আমি সুন্দর করে হচ্ছে আমি সবসময় এত ভিডিও করতে পারি না, তার কারণ আমার খুব অসুবিধা হয়। কাজ করতে বসলে না এক নিষ্ঠা সহকারে কাজ করাটা আমি বেশি ভালোবাসি, কিন্তু যতটা ক্লিপ নিতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। গামছা কেটে লাগিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে একদম সরু করে কেটেছি। আর তারপর কিন্তু আমি পলাশ ফুলগুলো যেগুলো হোমমেড ছিল সেগুলো কিন্তু আমি তৈরি করেছি, এবং সাথে কিন্তু একটা হাঁসও তৈরি করেছি, তোমরা দেখতেই পারছো। এটা তার পুরো ফুল লুক। কেমন হয়েছে জানাবে কিন্তু। জীবনে প্রথম করলাম, আর সব সময় না আমি ওর কথা শুনেই চলি। তোমরা হয়তো ভাবতে পারো নিজের একটা ইসে নেই, মানে একটা নিজের উপর বিশ্বাস নেই, কিন্তু বিশ্বাস আছে। কিন্তু সবসময় আমি মা এবং ওর কথাটা একটু বলি, ওকে বলি যে কেমন হয়েছে জানাও আমাকে, কেমন হয়েছে জানাও। ওরা যখন বলে যে না এটাকে ঠিক করো, তখন আমার মনে হয় সত্যিই ঠিক করতে হবে। কারণ আমার মনে হয় যে আশা করি তোমাদের সবার এটা ভালো লেগেছে। তো এরকম আরও অনেক নতুন নতুন কাজ দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজ এখানেই আসি, চারিদিকের কাজটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো করে দেখাতে পেরেছি। তো আজ এখানেই আসি, দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো ব্লগ নিয়ে। তো তোমরা যদি আমার এরকম নতুন নতুন কাজ আরও দেখতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগেতে তোমরা দেখেই নিলে যে আমি কিভাবে এটা তৈরি করেছি, মানে স্লেটটা। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সামনে থেকে এটা কেমন হয়েছে আর কীভাবে বানিয়েছি। কয়েকটা জিনিস আমার সাথে তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হবে তাহলে এই ব্লগে। তো দেখো, এই হলো ফুল লুক। চারিদিকে তো গামছা কেটে কেটে লাগিয়ে দিয়েছি সুন্দর করে সরু সরু করে। আর এখানে একটা সুন্দর একটা হাঁস এঁকেছি। আর এটা হচ্ছে কিন্তু হোমমেড ক্লে দিয়ে তৈরি করা। কোনো এক সময় তোমাদের সাথে এটা শেয়ার করবো কীভাবে এই হোমমেড ক্লেটা তৈরি করতে হয়। আর এখানে কতগুলো পলাশ ফুল আছে, এই যে দেখো, এখানেও আছে। তো এই হলো ফুল লুক। যদিও নামটা কিন্তু উল্টো দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে মিভানের হাতে খড়ি। যে দিদি আমাকে এটা তৈরি করতে দিয়েছে, মানে অর্ডার দিয়েছে, সে দিদির কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো চারিদিকে সুন্দর করে আমি যেটা বলছিলাম, আমার মনে হয় যে ওরা সবার আগে আমার দর্শন করে আমার সব জিনিসগুলো, যে আমি কোনটা কি বানিয়েছি, কেমন হয়েছে। তো ওদের ওপর নির্ভর করে অনেকটা কিছু। তো সত্যিই তাই, বরের কথা শুনে আমি যখন রিমুভ করে এই লুকটা আনলাম, তখন আমার সত্যি মনে হলো সত্যি ও যদি কথাটা না বলতো তাহলে হয়তো আমি এইরকম করতামই না। ভেতরটা কিন্তু আমি এই জন্য কাজ করে দিয়েছি, যেহেতু হোয়াইট, সেই কারণে কিন্তু হোয়াইট মানে ব্ল্যাক সেটা স্লেটটা, সেই কারণে হোয়াইটের কাজটা কিন্তু ভীষণ ফুটে উঠেছে। এবং এখানে একটা শেড করেছিলাম আমি রেড এবং ইয়েলোর, তারপরে কিন্তু হোয়াইট কালার দিয়ে কলকা করেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে পরে কোনো